কি ছোট্ট বন্ধুরা, ভালো আছো তো? তো আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো ফুলকপি ও আলুর ডালনা। তো দেখো, ফুলকপিটা আমি নিয়ে নিলাম। এটি আমি ভালো করে এখন কেটে নেব। ফুলকপি খেতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। তো দেখো, আমি ভালো করে কেটে নিচ্ছি। ছোট্ট বন্ধুরা, আমার ফুলকপিগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। দেখো, এভাবে কিন্তু তোমরাও ছোট্ট ছোট্ট করে ফুলকপিগুলো কেটে নেবে, ঠিক আছে? তো দেখো, এই ফুলকপিগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব। তো এক এক করে আমি এগুলো বাটির মধ্যে রেখে দিচ্ছি। ছোট্ট বন্ধুরা, আমার এক এক করে ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। দেখো, এই ফুলকপিগুলো এখন আমি ভালো করে, এরপর আমি কড়াইতে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোর মধ্যে আমার একটু জল দিতে হবে, কারণ ফুলকপিগুলো সেদ্ধ হবে। তো জলগুলো দিয়ে দিলাম। তো এখন এটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধটা হতে থাক। তো কেমন লাগছে আমার রান্নাঘর? তোমরাও কি রান্না করতে চাও? তো আমার মতো করে এইভাবে তোমরা রান্না করতে পারো। ফুলকপিগুলো আমি এবারে ঢাকা দিয়ে দেব। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো এরপর আমি একটা পাত্রে এই ফুলকপিগুলো ঢেলে নেব। এক এক করে এই ফুলকপিগুলো আমি সুন্দর করে জল ছাড়িয়ে পাত্রের মধ্যে রেখে দেব। তো কেমন লাগছে রান্নাঘর? ভালো তো? এভাবে তোমরাও রান্না করতে পারো। তো এক এক করে আমি ফুলকপিগুলো পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপর আমি আবারও কড়াইটা বসিয়ে দেব। ভাতটা এবার রান্না করতে হবে। তো চালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়ার পর আমি জলটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলাম। এবারে আমি সেদ্ধ বসিয়ে দেব ভাতটা। তো সেদ্ধ বসানোর আগে কিন্তু এই কড়াইয়ের মধ্যে তোমাদেরকে জল দিতে হবে, না হলে কিন্তু ভাত সেদ্ধ হবে না। তো জল দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হতে থাক। তো এরপর আমি একটা আলু নিয়ে নিচ্ছি। এই আলুটা ভালো করে আমি কেটে নেব। প্রথমে আমি ফুলকপিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, এরপর আমি আলুটা সেদ্ধ করে নেব। ভাতটা ফুটতে থাক, ততক্ষণে আমি আলুগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি। দেখো, টুকরো টুকরো করে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে আমি আলুগুলো তুলে নেব। পাত্রের মধ্যে ভালো করে তুলে নেব। এগুলো ধুয়ে নিতে হবে। তুলে জলের মধ্যে, তো দেখো, ধুয়ে নিই। আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুগুলো আমি ভালো করে, এতক্ষণে মনে হয় জলের মধ্যে আমার ভাতটা হয়ে এসেছে। এরপর আমি খুব ভাতটা একটু নাড়া দিলাম, হয়ে গেছে, লেগে যাবে। ভাতটা এবার আমাকে নামাতে হবে। ভাতটা আমি নামিয়ে নেব। ভাতটা হয়ে গেছে। ভাতের থেকে জলটা আমি নামিয়ে নিলাম। ভাতটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এভাবেই তোমরাও করবে, দেখবে খুব মজার এই খেলাটা। এরপর আমি এক এক করে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ভালো করে আলুগুলো সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে আমাকে কিন্তু একটু জল দিতে হবে, না হলে লেগে যাবে। তো আমি একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে যাক। তো আমার আলুগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি লঙ্কাটা কেটে নিই। কুচি কুচি করে আমি এবারে লঙ্কাটা কেটে নেব। অল্পখানি লঙ্কা নেব, না হলে আমাদের আবার ঝাল লেগে যাবে। তো কেটে নিচ্ছি অল্প অল্প করে লঙ্কা। তো লঙ্কাটা আমার কাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ততক্ষণে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে মনে হয়। আলুটাও আমি নামিয়ে নিলাম। তো
তো এবারে আমায় রান্না করতে হবে আলু আর ফুলকপির তরকারি। তার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। তো তেল দেওয়ার পর আমি একটু ফোড়ন দিয়ে আমি যে লঙ্কাটা কেটে নিয়েছিলাম সেই লঙ্কাটা আমি দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া আমি করে নেব লঙ্কাগুলো, না হলে আবার লেগে যাবে কড়াইতে। এরপর আমি একে একে সবগুলো টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নেড়ে নেব। এরপর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপি, সেগুলো আমায় দিয়ে দিতে হবে। তো আলুগুলো একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ফুলকপি। তো একে একে আমি সবগুলো ফুলকপি দিয়ে দিলাম। সবগুলো ফুলকপি দেওয়ার পর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমাদের দিয়ে দিতে হবে একটু লবণ আর কিছু মশলা। লবণটা দিয়ে দিতে হবে, তাহলে তরকারিটা ভালো সিদ্ধ হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি। দেখো, লবণটা দেওয়া হয়ে গেলে এরপর একটু দিয়ে দেব হলুদ। তো হলুদটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। তো একটু জল দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে, ছোট্ট বন্ধুরা দেখো কত সুন্দর আলু ফুলকপির ডালনা হয়েছে, দেখেছো? পুরো মুখে লেগে থাকার মতো। ভাবে ফুল আর আলু দিয়ে তরকারি রান্না করতে চাও তারা কিন্তু করতে পারো। ছোট্ট বন্ধুরা, আমার রান্নাঘরটি কেমন লাগছে তো আমাকে জানাবে। খুব সুন্দর লাগছে আমার মনে হয়, জানি না। তো তোমরাও কিন্তু এভাবে রান্না করতে পারো। একটু খেয়ে নেই। দারুণ টেস্ট হয়েছে। তো তোমরাও খাবে? তো চলে আসো।